ওকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সবাইকে শারদীয় মহাষষ্ঠীর শুভেচ্ছা এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আপনারা যারা ক্লাসে আছেন আপনারা হয়তো বা সকলেই জানেন যে আজকে আমাদের 28 তারিখ, আজকে মহাষষ্ঠী। তো আজকে থেকে আমাদের লাস্ট ক্লাস, অর্থাৎ আগামী 5 তারিখ পর্যন্ত আমাদের লাস্ট ক্লাস এইটা। সো দুর্গাপূজার জন্য আমাদের মোটামুটি 5-6 দিনের মতো বন্ধ থাকবে। আর আজকে আমাদের যে ক্লাসটা নিচ্ছি, আমাদের আজকে ক্লাসে কী কী দেখানো হবে চলেন একটু আমরা এক নজরে দেখে আসি। সো আমরা এই ফানেলের যে টেমপ্লেটটা এইটা আমরা দেখাইছিলাম গত ক্লাসে দেখাইছিলাম আমরা এইটার এই যে হিরো সেকশন দেখাইছিলাম, সেকেন্ড সেকশনটা দেখাইছিলাম এবং ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সেস যে সেকশন আছে এইটা দেখাইছিলাম এবং স্কিলের সেকশনগুলো দেখাইছিলাম, তাই না? এবং আপনাদের হোমওয়ার্কটা এতটাই ভালো হচ্ছে যে আপনারা প্র্যাকটিসগুলো এতটাই ভালো করতেছেন যে আপনারা পুরো বাকি সেকশনগুলো সবাই করে ফেলছেন। সবাই আটকাই গেছেন একটু এই যে ফর্মটাতে, এই ফর্মটা কীভাবে করতে হয়, অর্থাৎ এই ফর্মটা কীভাবে করতে হয় এই জায়গাটাতে আপনারা আটকাই গেছেন। সো আজকে আমরা এই জায়গাটা দেখাই দিব, চেষ্টা করব এইটাও একটু ভুল ত্রুটি আছে আপনাদের সংশোধন করে দেওয়ার। এবং আমরা একদমই পূজার পরে আমরা একটা ক্লাসে এই যে ফুটার এবং আমাদের হেডারটা আছে, এই যে এই হেডারগুলো আমরা ডিজাইনটা সুন্দরভাবে দেখাবো। ওকে, এবং আপনাদের এক্সাম হবে, আপনাদের অবশ্যই এক্সাম হবে আমাদের পূজার পরে, যে বন্ধর পরে আমাদের এক্সামটা হবে। সো ওই এক্সামের মধ্যে আপনাদের মার্কিং করা হবে। অবশ্যই আপনারা পূজার আমোদ ফুর্তি অবশ্যই সবাই করবেন, তারপরেও আপনারা কাজটা অ্যাটলিস্ট 2 ঘন্টা করে সময় দেওয়ার চেষ্টা করবেন কাজে। ওকে, সো চলেন আজকে আমরা কাজটা শুরু করে দিই, আমাদের প্রজেক্টটা শুরু করে দিই। সো আমাদের একটু রিলোড নিচ্ছে, আমরা একটু রেকর্ডিংটা অফ করে রাখি বিকজ আজকে নেট প্রবলেম হচ্ছে, আমাদের এটা রিলোড নেক ততক্ষণ। ওকে, আমাদের হচ্ছে চলে আসছে, আমাদের রেকর্ড ইয়াটা কি বলে যে আমাদের এডিটিং প্যানেলটা চলে আসছে। সো চলেন আমরা এই যে এখান থেকেই দেখাইছিলাম গত ক্লাসগুলোতে, এই স্কিল সেকশন থেকে দেখাইছিলাম একদম সেম ডিজাইন করে। সো আজকে চলেন আমরা একটু লাস্ট মোমেন্টে ফর্মটা ডিজাইন করব। ওকে, সো ফর্মটা সুন্দরভাবে আমরা ডিজাইন করার চেষ্টা করব, এই যে সুন্দরভাবে ডিজাইন আমরা করে ফেলবো। ওকে, সো এই জিনিসগুলো আমরা সকলেই আপনারা জানেন, যারা এই যে এগুলার ক্লাসগুলো করছেন তারা অবশ্যই জানেন যে এগুলা কীভাবে করতে হয়, এই ব্যাকগ্রাউন্ড, এইরকম ব্যাকগ্রাউন্ডের রেডিয়াস এবং এরকম কালার কীভাবে করতে হয় এগুলো আপনারা সকলেই জানেন। সো এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই। আজকে আমরা চলেন এলিমেন্টর প্রো যে ফর্মটা আছে ওই ফর্মটা দিয়ে দেখব। তার আগে আপনাদেরকে বলি, এই যে এলিমেন্টরের যে প্রো ভার্সন, অর্থাৎ এলিমেন্টরের যে প্রো ভার্সন, এই প্রো ভার্সনটাকে ইউজ করতে হবে। এই যে এলিমেন্টরের যে প্রো ভার্সন লিখে আমি সার্চ করলাম, সো এইটাকে ইউজ করতে হবে। আমরা যদি প্রো ভার্সনে যাই যে এলিমেন্টর ওয়েবসাইটে, যে এটা প্রাইস কত নেবে, সো মূলত হচ্ছে এটার প্রাইস নেবে হচ্ছে পপুলারে হচ্ছে প্রায় $60 মতো, এটা $5 মতো এবং $8.25 এবং 16 অর্থাৎ $17 মান্থলি বেসে, বুঝতে পারছেন? এবং কতগুলো সাইটে অ্যাক্সেস দিবে না দিবে সব কিছু আপনারা এখানে দেখতে পারতেছেন, এবং কতগুলো প্রো ইজেট থাকবে, প্রো টেমপ্লেট থাকবে, সব কিছু আপনারা এই জায়গাগুলোতেও দেখতে পারতেছেন। তবে আপনাদেরকে হচ্ছে এই জিনিসটা ক্লায়েন্ট দিয়ে দিবে, এই যে এলিমেন্টর প্রো এইটা ক্লায়েন্ট দিয়ে দিবে। তবে আপনাদের ধরেন অলরেডি 5-10টা কাজ করা হয়ে গেছে, তার মানে আপনাদের হাতে একটা অ্যামাউন্ট আছে। সো সেক্ষেত্রে আপনারা আমাকে বলবেন, আমি কিছু পেজ সাজেস্ট করব বা কিছু ওয়েবসাইট সাজেস্ট করব। আচ্ছা, আমাদের নেটের সমস্যা হয়ে গেল, একটু দাঁড়ান সবাই। ওকে, যেখানে ছিলাম আর কি। সো ক্লায়েন্ট দিয়ে দিবে বা আমি কিছু পেজ বা ওয়েবসাইট সাজেস্ট করব, সেখান থেকে খুব স্বল্প দামে আপনারা একটা পার ওয়ান সাইটের জন্য আপনারা কিনতে পারবেন। আবারও বারবার সমস্যা হচ্ছে কেন জানি আমি বুঝতেছি না, প্রচুর সমস্যা করতেছে নেটটা। ওকে, যদি নেটের সমস্যা হয় আপনারা ক্লাসে থাকবেন, আমি আবারও নতুন করে কানেকশন দিয়ে শুরু করব। ওকে, যাই হোক চলেন। সো কোথায় ছিলাম, আমি কিছু পেজ বা হচ্ছে কিছু ওয়েবসাইট সাজেস্ট করব যেখানে আপনারা খুবই স্বল্প দামে একটা ক্লায়েন্টের জন্য আপনার ওয়েবসাইটের এলিমেন্টর প্রোটা ইউজ করতে পারবেন। এবং এলিমেন্টর প্রোর কাজ কি আমরা আগামী ক্লাসগুলোতে দেখব, মানে আগামী মডিউলগুলোতে দেখব। ওকে, সো চলেন আজকে আমরা সুন্দরভাবে ফর্ম ডিজাইনটা করে ফেলি। কি বলে যে আমাদের ফর্ম ডিজাইনটা করে ফেলি, এই ফর্ম ডিজাইনটা করে ফেলি, খুব সুন্দরভাবে করব। ওকে, এবং আপনাদেরকে বলে রাখি যে এই এলিমেন্টর প্রোটা আপনারা কোথায় পাবেন। এই এলিমেন্টর প্রোটা অনেক জায়গায় পেতে পারেন। আপনারা যদি এলিমেন্টর
প্রো লিখে, প্রো প্রাইস লিখে, প্রাইস না, প্রো ফ্রি ডাউনলোড লিখে সার্চ করেন, আপনারা অনেক জায়গা পেয়ে যাবেন। যেমন ফার্স্ট এই দেখেন এলিমেন্টর কোম্পানি নিচে প্রথমে দেওয়া আছে ডেভেলপার জোন। এই ডেভেলপার জোন আমাদের পরিচিত একটা ওয়েবসাইট, এবং হ্যাঁ হচ্ছে এলিমেন্টর প্রোর কিছু ওয়েবসাইট আছে, আরও অনেক জায়গায় আছে। সো আপনারা সোজা ডেভেলপার জোনে আসবেন। এই ডেভেলপার জোনে এসে এলিমেন্টর প্রোটা সার্চ করবেন। নেট ইস্যুর কারণে অবশ্য একটু লোড নিচ্ছে, সো আমরা অত বিস্তারিত ইয়াতে যাব না। এখানে এসে সার্চ করবেন, বেসিক যেভাবে সার্চ করেন আর কি, সার্চ করবেন, করে এলিমেন্টর প্রোটা জাস্ট ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করে কি করবেন, প্লাগ ইনে গিয়ে আপলোড করে দিবেন, কাজ ওকে, একদমই কাজ শেষ। ওকে, সো চলেন আমরা এটা ডাউনলোড হইতে হইতে আমরা হইতে এটা লোড নিতে নিতে আমরা একটু দেখি। সো আমাদের ডিজাইনটা এইটা করতে হবে, তাই না? ওকে, আমরা এইটা ডিজাইন করব। তার আগে আমরা একটু এই কালারটাকে কপি করে নিই, এই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালারটাকে। জাস্ট এখান থেকে আমি ফ্লেক্স বক্স সিলেক্ট করব, ফার্স্ট কন্টেইনারটাকে সিলেক্ট করব, করার পর আমি এইটার কত দিছিলাম, মেবি 1200, তাই না? 1200 দিছিলাম, এবং এটাকে সেন্টার করে আমরা স্টাইল থেকে জাস্ট এইটার কালারটা কি করে দিব, একদমই ব্ল্যাক কালার করে দিব, রাইট? ওকে, সো এইবার আমরা কি করব, আরেকটা কন্টেইনার নিব, এই কন্টেইনারটাকে জাস্ট ধরে আমরা অ্যাডভান্স থেকে এটা 0 করে দিব। ওকে, সো গ্যাপটা আমাদের থাকতেছে না। এর মধ্যে আরেকটা কন্টেইনার নিব, এবং এই কন্টেইনারটাকে আমরা যদি ডিরেকশনটা হরিজন্টাল করে দিই, দিয়ে এইটাকে ডুপ্লিকেট কি বলে, আমি একটু এটাকে করি। সো আমরা কোনটার, এইটার ডিরেকশন চেঞ্জ করতে হবে, তাই না? সো এইটাকে হরিজন্টাল করে দিলাম, এবং এইটাকে আমি যেমন আছে তেমনই থাক, এইটা এইরকম থাক। এবার এইটাকে যদি আমি জাস্ট ডুপ্লিকেট করে দিই এখান থেকে, তাহলে আমাদের ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, তাই না? সো আমাদের কয়টা ডুপ্লিকেট লাগবে, আমাদের 2টা ডুপ্লিকেট লাগবে। এবং আরও একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে কি, যে আপনারা জাস্ট এই জায়গাটাতে এই যে আমরা এইটা নিলাম হচ্ছে মেইন কন্টেইনার, তাই না? সো আমরা এইটা নিলাম মেইন কন্টেইনার। এবার এইটাকে আমরা রাখছি হচ্ছে কন্টেইনার হিসাবে, কি বলে যে আপনাদের সাব কন্টেইনার হিসাবে, তাই না? সো আমরা এই কন্টেইনারটাকে ডিরেক্ট এই কালারটা দিয়ে নিই আগে, তাহলে আমাদের একটু সুবিধা হবে, তাই না? সো আমরা এইটাকে কালার কোডটাকে কপি করলাম, এটা লোড নিচ্ছে জাস্ট। এবার এই কন্টেইনারটাকে ধরে, এই যে লাস্ট কন্টেইনার যেটা আমরা নিছি, এইটাকে ধরে জাস্ট স্টাইলে গিয়ে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে এই যে আমাদের কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, আমরা একটু দিয়ে দেখি, এই যে সিলেক্ট করে দিলাম। এবার যদি আমরা একটু করি, এটা ছোটোর জন্য দেখা যাবে না, যাই হোক আমরা উইজেট নিলে দেখা যাবে। সো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এইবার আমরা এইটাকে ডিরেকশনটা করে দিই। আমরা এইটার ডিরেকশনটা কি আছে, এইটার ডিরেকশনটা একটু চেক করি। এইটা আমাদের নিচেই থাক, এবং এই ডিরেকশনটা আমাদের হবে হচ্ছে, এই ডিরেকশনটা আমাদের এইটা হরিজন্টাল দিলাম, এবং এইটার মধ্যেই কন্টেইনারটা বসাই দিই, দিয়ে এইটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে দিলাম। ওকে, সো আমাদের ডাবল কন্টেইনার হয়ে গেল, তাই না? এবার আমরা ডাবল কন্টেইনার হলে আমাদের এই যে গ্যাপটা অবশ্যই কমাইতে হবে। তো আমরা এখানে ধরে আমাদের মেইন কন্টেইনারের গ্যাপটা কমাই দিলাম। আমরা এখানে এই রোতে দিলাম হচ্ছে 10 পিক্সেল, এবং হচ্ছে কলামে দিলাম হচ্ছে 10 পিক্সেল। ওকে, সো দুই দিক থেকে 10 পিক্সেল 20 পিক্সেল নিয়ে নিল। এবার চলেন, এইবার আমরা কি করব, এই যে এই টেক্সটগুলোকে ইউজ করব, তাই না? সো সিম্পলি আমি এই হেডিংটাকে ধরবো, জাস্ট টেক্সটের মধ্যে দিয়ে দিব। এবার আমার কালার কোডগুলো কপি করতে হবে, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, এইটা কালার কোড। ওকে, আমি স্টাইলে যাব, এখানে গিয়ে আমি নিচে গিয়ে একটু নিচে যাই। ওকে, সো আমি এই যে টেক্সট কালার থেকে কালারটাকে পেস্ট করে দিলাম, এবং আমাদের এইটার ফন্টটা কি দেখি একটু, আমাদের ফন্ট হবে হচ্ছে রাজধানী, 18 পিক্সেল, 22 এবং 700। আপনারা এবার কথা বলবেন। রাজধানী 18 পিক্সেল, কত ছিল, 22, আর কত, 700। ওকে, সো এবার আমরা জাস্ট এইটাকে এক কাজ করি, এইটাকে আমরা ডুপ্লিকেট করি, করে আমরা এই যে এই ফন্টটাকে কি করব, জাস্ট কপি করে এই জায়গায় ডুপ্লিকেট এই সেকেন্ড টাইটেলে পেস্ট করে দিব, এবং এইটার ফন্টের সাইজটা আমরা দেখে নিব। দেখেন কত, 48, 58, কত, এইটা হবে হচ্ছে 48, এটা হবে কত, 58, এবং কত, RGB হোয়াইট কালার, এবং 700, তাই না? সো 700 কালারে আসলাম, RGB সিলেক্ট করলাম, দেন আমাদের কালারটা দিয়ে দিলাম। ওকে, এইবার যদি যাই, ওকে আমাদের সেম টু সেম চলে আসছে।
সেম টু সেম চলে যাচ্ছে, বাট এইটা হচ্ছে একটু এটা ডাবল লাইনে নিছে, বাট এখানে আমাদের 3টা ওয়ার্ডে আসছে, তাই না? সো এখানে 3টা ওয়ার্ডে আসছে। এইটা একটু যদি বড় করে দেন আপনারা, একটু বড় করে দিলে বা এইটা একটু ছোট করে দিলেই আপনাদের, এইটা যদি একটু ছোট করে দেই, দিয়ে এই জায়গার মধ্যে আমরা গ্যাপটাকে একটু সরাই দিই। ওকে, কোনো কাজ হচ্ছে না, বাট আমরা একটা কাজ করতে পারি। সো আমরা কি করতে পারি, জাস্ট স্ট্রাকচারটা ধরে আমাদের যে মেইন স্ট্রাকচার আছে না, এইটার এই যে কলাম গ্যাপটা আমরা যদি কমাই দিই, তাহলে আমার মনে হচ্ছে যে এটা হবে। ওকে, হচ্ছে না। সো আমরা এইটাকে এক কাজ করতে পারি, আর একটু ছোট করে ট্রাই করি, দেখি। ওকে, এই যে ছোট করে ট্রাই করলাম, 75 দিয়ে দিলাম। এবার দেখেন আমাদের ডাবল লাইনে চলে আসছে, তাই না? গুড। ওকে, সো এবার আমাদের টেক্সটগুলোকে কপি করতে হবে, এই ছোটো টেক্সটগুলোকে কপি করতে হবে। এর জন্য আমরা জাস্ট টেক্সট এডিটরকে এনে এখানে লাগাই দিলাম, রেখে দিলাম, এবং আমরা জাস্ট এইখানে পেস্ট করে দিলাম। ওকে, সো চলেন এবার এটা রুবিক ফন্ট 400 কত দেখলেন? দেখতেছেন না কেউ? 16 22 16 22 22 400। কেউ কি দেখতেছেন না নাকি ক্লাস, নাকি লিভ নিছে সবাই? কথা বলেন না তাহলে। আছি দাদা। জিবি দেন পেস্ট, এবার পাবলিশ। ওকে, এবার কি করব, আমাদের এইটাই করতে হবে। বাট আমার মনে হচ্ছে আমরা তো উইথটা অল্প করে নিছি, আর এরা এখানে বেশি করে নিছে, তাই না? সো আমার মনে হচ্ছে যে আমাদের উইথটা একটু অল্প হয়ে গেছে। আমাদের উইথটাকে আমরা যদি বেটার করে ফেলি, আমাদের এটা ফুল উইথ দিয়ে দিই। আমরা হচ্ছে বক্স না দিয়ে ফুল উইথ দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা 95 দিয়ে দিই। ওকে, তাই না? আমরা বক্স দিই, আমরা 1200 দিলাম, 1200 থাক। এরপর দেখি কি হয়। এরপর আমাদের কি করতে হবে, ফর্মটা দিতে হবে, তাই না? ফর্মটা ডিজাইন করতে হবে। মিউট করেন ভাই, মিউট করেন, মানে আমি কথা বলতে বললেই বলবেন। ওকে, সো এবার সিম্পলি আমি কি করব, ফর্মটা ধরবো, FORM লিখে সার্চ করলে এই যে ফর্মটা আসতেছে দেখে নেন। এই যে এইরকম যে উইজেটটা, এই যে ফর্ম, এই ফর্মটা এলিমেন্টর প্রো, এইটা এলিমেন্টর প্রো ইনস্টল করলেই আসবে। সো এইটা নিয়ে আপনাদেরকে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে হবে। এবার দেখতে হবে আমাদের এখানে নেম ফিল্ড আছে, ফোন নাম্বার ফিল্ড আছে, এবং ইমেল এবং হচ্ছে মেসেজ ফিল্ড আছে, তাই না? সো আমরা এইটার জন্য সিম্পলি যেটা করতে পারি, যে ফুল নেম, আর আমাদের এখানে হচ্ছে নাম আর ইমেল এগুলো আছে। সো আমরা এই ফুল নেম, এই জায়গায় ফুল নেম টেক্সটটাকে কপি করি। আমাদের এইভাবে কপি হচ্ছে না, আমরা এইটা দিয়ে করি। আমরা এইটা দিয়ে করলাম সিম্পলি। কপি ফিট যে উইজেটটা আছে এটা দিয়ে আমরা সিম্পলি করতে পারবো, বাট নেট ইস্যুর কারণে আমাদের এটা ইস্যু হচ্ছে। আমরা টেক্সট লিখে দিই। সো আমরা যে নেমে যাব, নেমে গিয়ে এইটার কেউ কোথায় আছে, ভিতরে আছে, তাই না? সো আমরা ভিতরে, এখানে আছে, আমরা ভিতরে দিয়ে দিচ্ছি আমরা ফুল নেম, ফুল নেম দিয়ে দিলাম। এরপর এটা কি আছে, এটা ফোন আছে, তাই না? সো আমরা এই যে এখানে একটা এইটাকে কপি করে জাস্ট এইটাকেই ধরেন আমরা এই যে এই লেভেলটাকে চেঞ্জ করে দিব, বুঝতে পারছি? সরি, এই টাইপটাকে চেঞ্জ করে দিব। এই যে টাইপে এখানে দেখবেন যে কোথায় টেল আছে বা ফোন আছে, হ্যাঁ, এইরকম একটা অপশন আছে, দেখেন এখানে অনেক অপশন আছে। আমরা এই যে নাম্বার অপশন আছে, সেখানে নাম্বার অপশন দিলে নাম্বার হবে। সো আমার মনে হয় যে টেলটা দেওয়াটা বেটার। সো আমরা টেল দিয়ে দিলাম, এবং এইখানে লেভেলটা ক্লোজ করে আমরা হচ্ছে প্লেস হোল্ডারে ফোনটা দিয়ে দিব। ওকে, সো ফোন দিয়ে দিব। এরপর কি আছে, ইমেইল, তাই না? আমাদের ইমেইল আছে, অর্থাৎ যেটা ডিফল্ট আছে ইমেইল, ওইটাই। এরপর মেসেজ, অর্থাৎ যেটা আছে অলরেডি ডিফল্ট ওইটাই। এরপর আমাদেরকে কী করতে হবে, যে বাংলাদেশের যে পতাকাটা, এটা আসতেছে না, তাই না? সো এইটা আমার মনে হয় এদের এটা এক্সট্রা কোনো ফর্ম দিয়ে করা, বিকজ আমাদের যদি এলিমেন্টর প্রোতে এটা থাকতো তাহলে এটা অটোমেটিকলি শো করতো, বুঝতে পারছেন? সো সমস্যা নেই, আমরা কোনো একটা প্লাগ ইন দিয়ে ভবিষ্যতে আমরা ওই জিনিসটা দেখবো। আপনাদের যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা করবেন। ওকে, সো এরপর আমরা এই ডিজাইনটা কীভাবে অ্যাচিভমেন্ট করতে পারবো, যে এই রকম ব্ল্যাক এটা সেটা কীভাবে করতে পারবো, তাই না? এটা করার জন্য জাস্ট সিম্পলি আপনাদের যেটা করতে হবে,
আপনাদের এই যে এখানে আসতে হবে, এইটাকে সিলেক্ট করতে হবে, করে আমাদের প্রথমে এই যে এই নামগুলোকে চেঞ্জ করতে হবে, কি বলে এই যে টাইপোগ্রাফিগুলো চেঞ্জ করতে হবে। তো এটা এরিয়াল 412 নর্মাল এবং হচ্ছে 400, তাই না? সো আমরা এখানে আসবো, এসেই যে আমরা কোথায় যাইতে পারি, আমরা হচ্ছে বাটনটাতে কি লেখা আছে, অ্যাপার্টমেন্ট নাও, তাই না? অ্যাপার্টমেন্ট নাও লেখা আছে। ওকে, আমরা পরে যাই এইটাতে। আমরা হচ্ছে কালেকশন সাবমেনেও কিছু হবে না, অ্যাকশনেও কিছু করব না, স্টেপ সেটিংয়েও কিছু করার দরকার নাই, এবং হচ্ছে এখানেও কিছু করার দরকার নেই। আমি ডিরেক্ট স্টাইলে যাব। এখান থেকে আমাদের এই যে রো যে গ্যাপ, এই গ্যাপটা আমরা যদি একটু বাড়াই কমাই তাহলে আমাদের এখানে বোঝা যাবে, বাট আমি জানি না এটা কেন শো করতেছে না। আমরা হয়তো নাল ভার্সন ইউজ করতেছি, যার কারণে এটাই হচ্ছে না। সো আমি রোটা দিয়ে দেখি, যে রোটা যদি আমি দিই তাহলে এই যে এই দেখেন রোটার কাজ কি, মানে গ্যাপটা বাড়াই দিচ্ছে। ওকে, সো আমরা যতটুকু লাগে আমাদের ততটুকু আমরা দিয়ে নিই, আমাদের রো খুব বেশি লাগবে না, আমাদের 15 মোর দ্যান এনাফ। এবং টেক্সট কালার আমাদের এটা হচ্ছে লেবেল, অর্থাৎ আমাদের এটা হচ্ছে লেবেল। আর আমরা যদি একটু দেখি, আমাদের লেবেলটা নাই, আমাদের প্লেস হোল্ডারটা আছে, তাই না? সো আমরা লেবেলটা তো উঠাই দিছি, এই যে উপরে যেটা থাকতো ওইটা হচ্ছে লেবেল ছিল, সো ওটা তো উঠাই দিছি, ওইটা আমাদের লাগবে না। এবার আমরা আবার স্টাইলে যাব, জাস্ট আমরা টেক্সট কালার ওইটা রাখবো না, ফিল্ডে যাব, ফিল্ড অর্থাৎ এর ভিতরের অংশটা, ফিল্ডে যাব, এই টেক্সট এরিয়াতে এখানে যাব, এখানে গিয়ে আমি এরিয়াল টেক্সটটাকে সিলেক্ট করে দেব। এবার এটা কত ছিল, 12 পিক্সেল ছিল, তাই না? আমি এখান থেকে 12 পিক্সেল সিলেক্ট করে দিলাম, এবং এটা নর্মাল এবং 400, এবং কালার কোডটা আমি কপি করে নিলাম। ওকে, এইটা নর্মাল যেটা 400 এর, এবং আমি এই টেক্সট কালারটাকে সিম্পলি জাস্ট কপি করে দিয়ে দিলাম। ওকে, এইবার আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে না, এই ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে কালারটাকে চেঞ্জ করতে হবে। এটার জন্য আমার মনে হয় এটা ফুললি ব্ল্যাক, সো আমি ব্ল্যাক দিয়ে দিলাম, এই যে ব্ল্যাক চলে আসছে। এবার আমাদের বর্ডার কালারটা ইউজ করতে হবে, তাই না? বর্ডার কালার ইউজ করার জন্য আমি জাস্ট এটাকে একটু জুম করে নেই, এতে আমার সুবিধা হবে। বর্ডার কালার মেবি এই যে এইটা, আমি জাস্ট এখান থেকে বর্ডারটাকে কপি করে নেই। ওকে, কপি হয়ে গেছে। এবং আমাদের এই যে বর্ডার কালারে এসে বর্ডার কালারটা দিয়ে দিতে হবে। এটা কত পিক্সেল আছে, এটা আমরা যদি একটু জুম আউট করি, এটা কত পিক্সেল, এটা মেবি 2 পিক্সেল আছে, ওই রকম 2 পিক্সেল মতো আমরা এটা বর্ডার দিয়ে দিলাম। এটা বর্ডার উইথ, আমরা বর্ডার উইথ এটার হচ্ছে 2 পিক্সেলই দিয়ে দিই। ওকে, 2 পিক্সেল আমার মনে হয় ঠিক আছে। এবারে আমাদের বর্ডার রেডিয়াস আমরা 10 পিক্সেলের মতো দিয়ে দিব, 10 পিক্সেল। এই যে এই কার্ভটা হচ্ছে রেডিয়াস, বুঝতে পারছেন? সো আমরা 10 পিক্সেল দিয়ে দিব। আমরা চাইলে 12 পিক্সেল দিতে পারি, 15 পিক্সেল দিতে পারি, আমরা চাইলে হচ্ছে আমাদের মনের মতো করে 20 পিক্সেল দিতে পারি। এইটা বেশি করে দিলে হবে কি, এই যে সুন্দর রেডিয়াস হয়ে যাচ্ছে, তাই না? সো আমাদের এইটাই ভালো লাগতেছে, আমি মনে হয় এইটা রাখাটাই বেটার হবে। ওকে, এরপর আমি একটু বাটনের টেক্সটটাকে কপি করে আনি, চলেন। আমি এই যে বাটনের টেক্সটটাকে কপি করলাম, করে জাস্ট এটার ফর্মে যাব, এখান থেকে বাটনে এসে এই যে সাবমিট বাটনের টেক্সটটাকে আমি চেঞ্জ করে দেব। এবার এই যে চেঞ্জ হয়ে গেছে। এবার চলেন আমরা বাটনের কালারটাকে চেঞ্জ করি। সো বাটনের কালারটাকে আমি পিক করলাম, করার পর আচ্ছা এই দুইটার আবার লেবেল নিচে পাল্টানো হয় নাই। আমরা কন্টেন্টে আসি, এখান থেকে আমরা লেবেলগুলোকে হাইড করে দিই, উঠাই দিই। ওকে, ডান। এবার আমরা কি করব, এবার আমরা চলেন এই অ্যাপার্টমেন্টের ইয়াটা করে ফেলি। সো এটার জন্য সিম্পলি স্টাইলে যাব, এখান থেকে আমরা বাটনে যাব, বাটন থেকে আমাদের এইটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আগে আমরা চেঞ্জ করে নিই। ওকে, আর প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কালারটাও এইটাই থাকবে আমাদের, এইটা যদিও এখন লাগতেছে না। এরপর আমাদের এইটার ইয়াটা দেখতে হবে, অর্থাৎ এটা কি ফন্ট, এটা রুবিক ফন্ট 16 তাই না? সো আমি এখানে রুবিকটাকে লিখি, RUBIK, রুবিক ফন্ট কত দেখলাম আমরা, 16 তাই না? 16 ওকে, 16 এবার এটা পুরোটাই রেডিয়াস, তাহলে আমরা এটাকে রেডিয়াস করে দেব, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিয়ে দিব, মোটামুটি রেডিয়াস। ওকে, এবার আমাদের মোটামুটি ডান। এবার একটু আমাদের ফিল্ডগুলো মেবি এইরকম বড় করতে হবে, তাই না? সো বড় করার জন্য আমরা কি করতে পারি, কেউ বলতে পারবেন?
ফিল্ডে যাব, এখান থেকে আমরা সিম্পলি এইটার আমাদের টপে 50% দিতে পারি, বটমে 50। এইটা না দিয়ে আমরা হচ্ছে এই যে মেইন কলামটা ধরবো, সিঙ্গেল কলাম না ধরে আমরা মেইন কলামটা ধরবো। আর মেইন কলামটা ধরলাম, এখান থেকে আমাদের 50, এখান থেকে আমাদের 50 এবং ভাই এটা তো রেকর্ড হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। এবং এর পরের কলামটা ধরলাম, মানে হচ্ছে এই যে এইটাকে ধরে আমি টপে দিয়ে দিলাম 50, বটমে দিয়ে দিচ্ছি 50। ওকে, সো আমার মনে হয় পারফেক্ট। আমরা 50 দিয়ে দিলাম। এবং আমাদের প্যাডিংগুলোকে ঠিক করতে হবে। প্যাডিং আমরা এইদিকে দিয়ে দিই 20, এইদিকে দিয়ে দিই 20। ওকে, আমাদের মোর দ্যান এনাফ। আমি মনে করি যে আমাদের এইটাকে আমি যেইটা রাখছিলাম ওইটাই বেটার আছে, 100ই ঠিক আছে। এবং এইটাকেও আমি যেটা রাখি সেইটাই ঠিক আছে, 100ই ঠিক আছে। আমাদের এক লাইন কম বেশি হইলে আহামরি কোনো কিছু যায় আসে না, তাই না? সো আমার মনে হয় আরও একটু বেটার করতে হইতো, আরও একটু বেটার করতে হইতো। কীভাবে চলেন দেখি। আমি এইটাকে জাস্ট আরও একটু বেশি করে দিই, 60 করে দিই। আমি এখানেও টপে অ্যান্ড বটমে 60 করে দিই এবং এখানে 25 রাইট লেফট করে দিই। 25 আমি রাইট লেফট করে দিলাম। ওকে, এইবার এইটাকে ধরবো, ধরে আমি অ্যাডভান্সে যাব, গিয়ে আমি এইটার টপে দিয়ে দিব হচ্ছে 20, বটমে দিয়ে দিব 20 এবং রাইটে দিব 20, লেফটে দিব 20। এখন আমাদের সুন্দর একটা শেপের মধ্যে চলে আসছে না জিনিসগুলা? ওইটার মতো আমরা আমাদের ইউনিক ডিজাইন করতে পারলাম না? সুন্দর একটা ইউনিক ডিজাইন করতে পারলাম। আমাদের মূলত এই পাশে আমাদের লাগতেছে না, আমাদের রাইটে এটা লাগতেছে না, রাইটে থাক, আমাদের লেফটে লাগবে। এবার আমরা আমাদের মেইন কন্টেইনারটাকে ধরি, অর্থাৎ এইটাকে ধরি। এই দেখেন আমি কন্টেইনারের নাম দিই নি, আমি কিন্তু ভুলে যাচ্ছি যে কোনটা ধরতেছি না ধরতেছি, দেখছেন? সো কন্টেইনারের নাম দেওয়াটা কতটা জরুরি, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এইটা আমরা ধরে জাস্ট কি করব, স্টাইল থেকে আমরা বর্ডার থেকে এটা রেডিয়াস করে দিব 20 পিক্সেল। 20 পিক্সেল যখন রেডিয়াস করে দিব তখন এই দেখেন এইভাবে রেডিয়াস হচ্ছে, দেখছেন? এই যে রেডিয়াস হচ্ছে, এই যে রেডিয়াস হচ্ছে, এই যে রেডিয়াস হচ্ছে। এখন দেখেন তো এইটার মতো আমরা ডিজাইনটা অ্যাচিভমেন্ট করতে পারছি না? সুন্দর জিনিস আমরা ডিজাইনটা অ্যাচিভমেন্ট করতে পারছি, বাট ওদের থেকে আমাদের ভালো হচ্ছে। অ্যান্ড আরও একটা যেটা কথা সেটা হচ্ছে যে আমরা সিম্পলি এইটাকে ধরে আমরা অ্যাডভান্স থেকে এইটা আনলিঙ্ক করে দিলে এই জিনিসটা হয়ে গেল। হ্যাঁ, এবং আমাদের এইটা মিডলে আছে, এই জিনিসটাকে আমাদের সেন্টারে নিয়ে যেতে হবে। ওকে, দ্যাটস গুড। এবার সেন্টারে নিয়ে আসলাম, এইবার সুন্দর লাগতেছে, একদম পারফেক্ট। আমরা চাইলে এইটাকে আমরা ট্রাই করে দেখতে পারি যে আসলে কিছু করতে পারি কিনা। চলেন তো দেখি আমরা কিছু করা যায় কিনা আরও বেশি। যেমন আমাদের স্পেসিং, এই যে এখান থেকে আমরা এই যে ফর্মের এই যে স্টাইল থেকে ফর্মে আসলাম, এখানে আমরা স্পেসিং যদি আমরা বড় করে দিই, দেখি কোনটা কিছু বাড়ে কিনা। বাট আমাদের মনে হচ্ছে কিছুই হচ্ছে না, বাট ঠিক আছে। আমাদের HTML ফিল্ডও কোনো কাজ হচ্ছে না। ওকে, এটা হবে না, এটা HTML ফিল্ড দেখা যাচ্ছে না। এরপর হচ্ছে আমরা ফিল্ডে যাব, ফিল্ডে গিয়ে বর্ডার রেডিয়াস এবং বর্ডার উইথ, এটা আমাদের কোনো কাজ নাই, বাটনেরও কোনো কাজ নেই, সাকসেস মেসেজেরও কোনো কাজ নেই। সাকসেস মেসেজ কোনটা? ধরেন আপনাদের এই ফিল্ডগুলো পূরণ করার পর অ্যাপয়েন্টমেন্ট যখন করবেন তখন একটা সাকসেস মেসেজ দেয় না? সো ওই মেসেজের কালারটা কী রাখবেন? অবভিয়াসলি ওই কালারটা আমি হোয়াইট রাখবো, বিকজ আমার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। এবং হচ্ছে আমি এখানে কি দিব, আমি রাজধানী বা রুবিক ফন্টটা দিই, আর UBIকে রুবিক ফন্টটা দিয়ে দিই। এটার আমি পিক্সেল 15 দিয়ে দিলাম, ওয়েতে আমি এটার 500 দিয়ে দিলাম। ওকে, গুডস। এবং হচ্ছে আপনি চাইলে এই যে টাইপ স্টেপ, অর্থাৎ স্টেপ কি, আমাদের যদি এই ফর্মে আরও অনেকগুলো থাকতো তখন এরকম স্টেপ থাকতো, এটা কোনো এক সময় আমি দেখাবো। সো এই স্টেপগুলো আমি তখনই দেখাবো, এখন আহামরি টেনশন নেওয়ার কোনো প্যারা নেই বা কোনো দরকার নেই। জিনিসগুলো এইভাবে করতে হয়। সো সুন্দরভাবে আমরা কত সুন্দর করতে পারলাম না বলেন? এবং আমার মনে হচ্ছে যে এখানে ফিল্ডগুলো একটু বড়, তাই না? আমাদের এখানে ছোট। এবং এটা করার জন্য এই যে ইনপুট সাইজ আছে না, এটাকে আপনি এক্সট্রা স্মল করতে পারবেন। এখানে যদি আপনি মিডিয়াম দেন, এই দেখেন বড় হয়ে গেছে। যদি এটা লার্জ দেন, এই দেখেন আরও বড় হয়ে গেছে। এটা যদি আপনি এক্সট্রা লার্জ দেন, দেখেন আরও বড় হয়ে গেছে, বুঝছেন? সো এটাকে মিডিয়ামই রাখলাম, রেখে আমার মনে হচ্ছে যে এটার বর্ডার রেডিয়াসটা আমরা যেভাবে গোল করতে চাচ্ছি ওইভাবে গোল হয় নাই। সো এই ফিল্ডে আসবো, এসে আমরা এই বর্ডার রেডিয়াসটা যখন 20 আছে আমি 30 করে দিই। ওকে, এখন ঠিক আছে। আমি ধরেন 12 করে দিলাম।
তখন এই যে এইটার মতো একটু হয়ে গেল। ওকে, সো আমি সিম্পলি জিনিসগুলা করে দিতে পারলাম, দেন পাবলিশ করতে পারলাম। ইজি, একদমই ইজি। এখন যদি দেখেন সুন্দর না, আমরা খুব সহজেই অ্যাচিভমেন্ট করতে পারলাম না এত সুন্দর একটা জিনিস। এইবার চলেন আমরা এটাকে ট্যাবলেটে একটু রেসপন্সিভ করি। ট্যাবলেটে রেসপন্সিভ করার জন্য জাস্ট সিম্পলি এটাকে ধরবেন, ধরে আমাদের টেক্সটটাকে অবভিয়াসলি এটাকে ছোটো করতে হবে, বড় হয়ে গেছে। 20 পিক্সেল দিলাম এবং আমরা এখানেও 20 পিক্সেল দিয়ে রাখি বা 25 দিয়ে রাখি। আমরা এটা আর একটু বড় করে দিব, 27 পিক্সেল দিব এবং 30 দিলাম। ওকে, দ্যাটস গুড। এবার যদি আমরা এই টেক্সটটাকে 16 পিক্সেল আছে 14 পিক্সেল করে দিলাম, এইটার হচ্ছে 22 পিক্সেল, এইটা আমরা ধরেন 18 করে দিলাম। ওকে, দ্যাটস গুড। সো এইটার গ্যাপ বেশি হয়ে গেছে। ওকে, এইটা আমি একটু মাইনাস প্যাডিং জাস্ট 15 10 বা 12 এরকম করে দিচ্ছি। এইটাও আমি মাইনাস একটু 10 দিয়ে দিই, -10। এই যে উপরে উঠে যাচ্ছে, গুড। এবং আমার এইখানে আমার প্যাডিংটা এত আহামরি বেশি দেওয়ার দরকার নাই। সো আমি এখানে প্যাডিংটা অত বেশি না দিয়ে আমি টপে যেটা দিচ্ছিলাম সেটাই দিই, বা 10 দিয়ে দিই। আমাদের টপে আহামরি তেমন প্যাডিং লাগবে না, কারণ আমাদের ডিফল্টভাবে তো ইয়েতে দেওয়াই আছে। আমরা টপটা কেটে দিব, জাস্ট আমরা লেফটে 10 পিক্সেল দিয়ে দিব, এই যে এই সাইডে। ওকে, সো ডান। এবার আমাদের মোবাইলে দেখব। আমি একটু আরেকটু ট্যাবলেটে দেখি। ট্যাবলেটের এই জিনিসটা আমাদের অনেকটা উঁচু হয়ে গেছে, আমি চাচ্ছি না এত উঁচু হোক। আমি এখানে 30 পিক্সেল দিব, আমি বটমে 30 পিক্সেল দিব এবং লেফটে আমি 20 পিক্সেল দিব, রাইটে 20 পিক্সেল দিব। দ্যাটস গুড। এখন সুন্দর লাগতেছে না আগের থেকে? ওকে, আপনারা চাইলে এইটার হচ্ছে মার্জিন, এইটার এই যে ইয়াটা পুরো সেকশনটাকে ধরে আপনি চাইলে আরও এদিকে 20 পিক্সেল করে দিতে পারবেন, লেফট এবং রাইটে 20 পিক্সেল করে দিতে পারবেন, আর একটু স্পেসিংটা বেশি হয়ে গেল। ওকে, আমার ভালো লাগতেছে, আমি দিলাম। এবার আমি মোবাইলে যাব, মোবাইলে গিয়ে সিম্পলি এই টেক্সটগুলোকে এক কাজ করবো, এই টেক্সটগুলোকে আমি মিডলে দিয়ে দিব, সেন্টারে দিয়ে দিব, অর্থাৎ এইটা আমার মনে হয় বেটার, সেন্টারে দিয়ে দিলাম। ওকে, আমার যেটা আছে সেটাই ভালো লাগতেছে, সেন্টারে দিয়ে দিই। এবং আমি একটু এটার গ্যাপটা দিতে চাচ্ছি, যার জন্য আমি এইটাকে ধরে অর্থাৎ টেক্সটটাকে ধরে সিম্পলি এই বটমে 10 পিক্সেল একটা গ্যাপ দিয়ে দিই, একটু গ্যাপ চাচ্ছিলাম আমরা। ওকে, এবার আমরা পাবলিশ করে দিলাম। এখন দেখেন তো ডিজাইনটা সুন্দর হয়েছে না, মোবাইলে রেসপন্সিভ সুন্দর হয়েছে না, একদম আমরা যেমন চাচ্ছিলাম তেমন হচ্ছে না, হয়েছে না? আমরা যদি এইটার রেসপন্সিভটা দেখি দেখবেন যে অতটাও ভালো হয়নি হয়তো বা। আমরা যদি চেষ্টা করি দেখার, যদি একটু নিচে দেখার চেষ্টা করি এদেরটা ভালো হয়েছে কি না, দেখেন এটা কেমন করে করছে। অতটা আহামরি ভালো করতে পারে নাই। ওকে, সো এটা ইজিলি আমরা ডিজাইন করতে পারলাম। পারবেন না আপনারা? এটা সবাই বলেন, আনমিউট করেন। হ্যাঁ ভাই, ভাই পারবো অবশ্যই। আমি আহামরি খুব ভালোভাবে বুঝাচ্ছি না, আমি আপনাদেরকে তো কনসেপ্ট বলতে আপনাদেরকে তো আমি হচ্ছে বেসিকটা ধরাই দিছি। এখন আমরা ওই বেসিকগুলো দিয়েই তো কাজ করতেছি, আমাদের অ্যাডভান্স তো এখানে কোনো কাজই নাই। বন্ধন ভাই, ওই মেসেজ অপশন যেটা আছে না, হ্যাঁ হ্যাঁ, মেসেজ অপশনটা ডিলিট করে এরকম আরেকটা মেসেজ অপশন কি তৈরি করা যাবে? অবশ্যই যাবে। যেমন হচ্ছে আমি ধরেন আপনার কথা মতো আমি এই যে পেনটাকে সিলেক্ট করলাম, এডিটিং সিলেক্ট করলাম করে এই মেসেজ অপশনটা আমি ডিলিট করতে চাচ্ছি। ওকে, আমি 4 নাম্বারটা, তাই না, আমি ডিলিট করে দিলাম, মেসেজ অপশনটা চলে গেছে না? এবং আমি ধরেন আরও একটা যে অ্যাড ফিল্ড করলাম, করে এই যে টাইপ অর্থাৎ আমাদের কোন টাইপের এইটা হবে, তাই না, এইখানে দিলাম আমি এই যে টেক্সট এরিয়া, এই টেক্সটটা হবে হচ্ছে হেডিং, মানে এই যে এইরকম ফুল নেম লেখার হেডিং, এবং এই টেক্সট এরিয়াটা হবে হচ্ছে আমাদের এই যে মেসেজ অপশন, বুঝতে পারছেন? এখানে আমি ইওর মেসেজ লিখতে পারি, এই যে সুন্দরভাবে চলে আসছে। এখন আপনি চাইলে আরও ফিল্ড নামাইতে পারেন, আপনি চাইলে আরও এখান থেকে যে ফিল্ড অ্যাড করলেন, টাইপে গেলাম, টাইপ থেকে এখানে আপনি হচ্ছে 500 ওয়ার্ড ফিল্ড অ্যাড করতে পারবেন। আবার এখানে আপনি ডেট ফিল্ড অ্যাড করতে পারবেন, এই যে ডে ম্যান ডিয়ার, এই যে এইরকম ডে ম্যান টিয়ার এরকম ডেট ফিল্ড অ্যাড করতে পারবেন। সুন্দর না জিনিসগুলা? এই যে এইটা ইউজ করতে পারবেন, যে টিক মার্ক এই অপশনটা ইউজ করতে পারবেন, এই যে এটা দিয়ে এই যে চেক বক্স এইটা ইউজ করতে পারবেন, তারপর হচ্ছে এই যে রেশিও এগুলো ইউজ করতে পারবেন। সো এগুলো মূলত যে এখানে লিখতে হবে, তাহলে যেমন ওই যে হাবিজিবি আমি লিখলাম, আবার হাবিজিবি লিখলাম,
আবার হাবিজাবি লিখলাম, আবার লিখলাম। এই দেখেন আমি যতগুলো হাবিজাবি লিখতেছি ততগুলা এই যে বোল্ড করার অপশন আসছে না এখানে, দেখেন তো জি সুন্দর না? এইটাই আমরা এখানে সার্ভিস দিতে পারি যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, এগুলো আমি ভাই দেখাবো, এগুলো আসলে এখন দেখাই কোনো লাভ নাই, এগুলো আমি অ্যাডভান্স করে দেখাবো। এমনকি আমরা চাই যে ধরেন এই যে ফার্স্ট নেমটা এই সাইডে এতটুকু জায়গার থাকবে, এই ফোন নেমটা এর সাইডে আসবে, তখন কি করবেন এই আইটেম একটাকে ধরবেন, এই যে কলাম উইথ আছে না এইটাতে 100% না দিয়ে ধরেন 50% দিবেন, এই যে 50%-এ চলে আসছে। আইটেম 2টাকে ধরেন আমি এই যে 50% করে দিলাম, এই দেখেন 50%-এ চলে গেছে না? এবং এইটা যদি আমরা স্টাইলে যাই, এই যে কলাম গ্যাপ মেবি এখান থেকে কাজ করবে, এই দেখেন কলামটা কাজ করতেছে, দেখছেন কলাম গ্যাপের হচ্ছে এইটাই কাজ ছিল, এই জন্য আমরা তখন কাজ করাইতে পারিনি। সো 10 পিক্সেল আমি করে দিলাম। আমি ধরেন চাচ্ছি যে ইমেলটা আমার হচ্ছে যেমন আছে অমনই থাক, আমার এইটা কি দিছিলাম আমরা টেক্সটের এইটা আবার কি, ও আচ্ছা ফার্স্ট নেম, ফোন নাম্বার, ইমেল, ওকে। সো আমরা চাচ্ছি যে আমার আরও একটা ইউজ করতে, কি বলে যে আমরা একটা ধরেন ইউআরএল ইউজ করব। আমি এখানে প্লেস হোল্ডার দিই ওয়েবসাইট, এখানে ধরেন ওয়েবসাইট দিলাম। আমি চাচ্ছি যে এই ইমেলটার ওয়েবসাইটটা এক জায়গায় থাকবে, তাহলে আমি এটাকে একটু উপরে নিয়ে যাই। এই যে ইমেলটাকে আমি কি করে দিব, এই যে 50% করে দিব, এবং এই যে ওয়েবসাইটটাকে কি করে দিব, আমি এই যে কলাম উইথ থেকে 50% করে দিব। দেখেন তো সুন্দর করে ফর্মটা ডিজাইন হলো না আমাদের? দেখেন জি ভাই, আমরা কত সিস্টেম ডিজাইন করতে পারি এই ওয়ার্ডপ্রেস এলিমেন্টরকে কাজে লাগাই, দেখেন কত বড় মানে কত সুন্দর ডিজাইন করতে পারি, তাই না? মনের মতো ডিজাইন করতে পারবো। সো যাই হোক, আমরা মূলত হচ্ছে এত আহামরিতে কিছু যাব না, আমরা ওয়েবসাইটটা কোথায় এটাকে কেটে দিই এবং এগুলার কলাম ওয়েটটাকে ঠিক করে দিই। এইটাকে আমি 100%ই করে দিই, আমি এইটাকেও 100% করে দেব, এইটাকেও 100% করে দিই আগের মতো, এইরকমই রাখলাম। সো এখন মূলত এই যে দেখেন আমার আগের মতো আবার হয়ে গেল। সো এই ডিজাইনটুকু পারবেন না সুন্দরভাবে এগুলা? সো আমরা ভিন্ন ভিন্ন ফর্মের ক্ষেত্রে আমরা এলিমেন্টর ফর্ম দিয়ে সবসময় ডিজাইন করব, বাট আমাদের কিছু অ্যাডভান্স ফর্ম ডিজাইন করতে হবে যেগুলো আমরা আরও পরবর্তীতে দেখাবো। যদি আপনাদেরকে কোনো ক্রমে দেখানোর সুযোগ না পাই আমি, তাহলে অবশ্যই আমি ওইটা ইউটিউবে আপলোড করে আপনাদেরকে দিয়ে দিব, মানে এক্সট্রা একটা ক্লাস নিয়ে। ওকে, আপনারা অবশ্যই জানেন যে একটা কোর্সের মধ্যে কখনোই বিস্তারিত A to Z কভার করা সম্ভব হয় না, আর ওয়ার্ডপ্রেসটা এতটাও ছোট একটা সেক্টর না যে চাইলে আমার 2 মাসে একটা কোর্স শেষ করলাম, এটা অনেক বড় একটা সেক্টর। সো এখানে আমাদের কোর্সের মেয়াদ 4 মাস, আবার ফির হচ্ছে দেখা যাবে মার্কেট প্লেস মোটামুটি 5 মাসের মতো চলেই যাবে সব, তার মধ্যে 1 মাস আমাদের চলেই গেল। আমরা ক্লাস শুরু করছি কত তারিখে জানেন কেউ? 1 তারিখে ভাই, 1 তারিখে। আচ্ছা 1 তারিখে, আজকে 28 তারিখ। আজকে আমাদের বেসিক 6টা-7টার মতো ক্লাস হলো, আজকে নিয়ে 7টা ক্লাস মেবি, তাই না? সো আমাদের আমরা তেমন একটা ক্লাস না মিস দেওয়ার কারণে আমাদের ক্লাসগুলো খুব মোটামুটি ভালোভাবে হয়েছে আশা করা যায়। সো আপনারা এইভাবে সুন্দরভাবে ফর্মগুলোকে ডিজাইন করবেন এবং বলেন এই জায়গাটার এইটার কোনো সমস্যা আছে? এই যে এইটার সমস্যা না দাদা, ভাই একটা দেখাই দিন ভাই। ওকে, আমি দেখাই দিই যেন কারো সমস্যা না থাকে। সো এইটার জন্য জাস্ট সিম্পলি আমি এইটাকে ডুপ্লিকেট করি নাকি নতুন করেই দেখাই দেব? ধরেন নতুন করেই দেখাই, ডুপ্লিকেট করেন, নতুন করেই দেখাই দিই। ধরেন এখানে আমি কালারটাকে ব্ল্যাক করে দিলাম। এবার আমি আরেকটাকে কন্টেইনার দিয়ে দিব, এই কন্টেইনারটাকে আমি ডিরেকশন কন্টেইনার দিয়ে দিব এবং এর মধ্যে যে কন্টেইনারটাকে থাকবে এইটাকে দিয়ে দিব আমি হচ্ছে ওই যে ডুপ্লিকেট কন্টেইনার। ওকে, আমি ডিরেকশন কন্টেইনারটাকে ধরে আমি এইটাকে সেন্টার করে দিলাম এবং অ্যাডভান্স থেকে এইটাকে 0 করে দিলাম। এইবার আমাদেরকে কি বলছে? একটা ইমেজ। ওকে, আমরা ইমেজটাকে ডাউনলোড করি, চলেন। ওকে, আমরা একটা ইমেজ বসাই নিই, জাস্ট এই ইমেজ উইজেট এখানে বসাই নিলাম। নেওয়ার পর এটাকে ফুল করে জাস্ট ইমেজটাকে আপলোড করে নিই, চলেন আপলোড করে নিলাম। এখান থেকে আমরা আপলোড করি, এই তো আপলোড হয়ে গেছে। এবার আমাদের এইটার হাইট উইথ আপনার মতো করে আপনি দিতে পারবেন। তার আগে আমি ছোট একটা কাজ করে নিই, সেইটা হচ্ছে আমাদের ইয়াটাকে একটু কমাই নিই, আমাদের গ্যাপগুলোকে কমাই নিই। 20 পিক্সেল হয়ে গেছে, এত বড় গ্যাপ আমাদের লাগবে না।
আমাদের 10 পিক্সেল দিয়ে দিই, আমি রোতে 10 পিক্সেল দিয়ে দিই, কলামে আমি 10 পিক্সেল দিয়ে দিই। সমস্যা ফেস করতেছে বা ওকে, সো এইবার আমি ইমেজটাকে জাস্ট এই যে এখানে ধরে উইথটা আপনার যতটুকু লাগে ততটুকু দিয়ে দিলেন 100%। ম্যাক্স উইথ আপনি যতটুকু লাগে ততটুকু দিয়ে দিলেন। ম্যাক্স উইথ আসলে এইভাবে লাগে না, আমরা হাইটটা একটু বাড়াই দেব। চলেন একটু বাড়াই দিই। ওকে, একটু বাড়াই দিই, এইটার মতো করে আমরা হাইটটা দিয়ে দিই আমরা এইটার মতো করে। ম্যাক্স উইথটা তো লাগবে না, আমরা হাইটটাকে একটু দিয়ে দিই। এটা কি আসলে? এই ফয়সাল, কি করো? জি দাদা, খাচ্ছিলাম দাদা। আনমিউট করো, মিউট করো। এই যে এটা আমাদের মতো করে আমরা দিয়ে দিব। সো আমরা ওই যে প্যাডিংটা ছোট, আমরা 1200-র মধ্যে নিছি, তো এই জন্য আমাদের ঘরগুলো ছোট হয়ে গেছে। আমরা যদি ধরেন আমরা যদি এটা ফুল উইথে নিতাম, ধরেন এটা যদি আমি ফুল উইথে নিতাম, বা এটা যদি আমি আরও বেশি করে নিতাম 1250, হ্যাঁ এরকম করে নিতাম, বা এটা আমি ফুল উইথ দিয়ে দিতাম, তখন আমাদের কিন্তু এই ঘরগুলো আরও বড় হইতো, বুঝতে পারছেন? এগুলা আমরা করলাম। সো এরা দেখেন কিছুটা ফুল উইথ করছে, আমাদের তো ভাই ফুল উইথ করতে হবে না, আমরা বক্স দিয়ে শিখবো সবসময়, বক্সই আমাদের বেটার। আমরা 1200ই করলাম। সো আমি আমার মতো করে ইমেজটাকে নিয়ে নিচ্ছি, এইটাকে নিয়ে নিলাম। ওকে, সো এইবার আমি কি করব, সিম্পলি একটা টাইটেল দিয়ে নেব। টাইটেলের নামটা কি, ধরেন এইটাই দিয়ে দিই আমি, এবং আমি এইটারই স্টাইলটা দিয়ে দিই টাইটেলের মধ্যে। স্টাইলটা দিয়ে দিলাম এবং এটার সাইজটা একটু কমাই নেই, আমাদের এত বড় তো সাইজ লাগবে না, আমাদের এরকম সাইজ হইলেই হবে। ওকে, 30 পিক্সেল দিয়ে দিচ্ছি বাই 25। ওকে, এবার আমাদের এই যে এইটাকে আমরা নিয়ে নেব। এইটা করার জন্য কি করব, জাস্ট সিম্পলি একটা বাটন নিয়ে নেব। কেমনে নিব, এই যে বাটন নিয়ে নিলাম, এই বাটনটাকে এখানে রেখে দিলাম, দিয়ে এইখানে জাস্ট লিখে দিলাম আইকন থেকে অ্যারো একটা আইকন দিয়ে দিই, বা এটা কি যেন অ্যাঙ্গেল মনে হয়, এই যে অ্যাঙ্গেল এইটাকে দিয়ে দিচ্ছি, অ্যাঙ্গেলটাকে এটা রাইটে দিয়ে দিচ্ছি এবং স্পেসিংটাকে একটু বাড়াই দিই। এবার বাটনের দেখো কালার নাই, তাই না? সো এইটা করার জন্য জাস্ট সিম্পলি আমাকে কি করতে হবে, যে বাটনের প্যাডিংটাকে ফালাই দিতে হবে এবং এই কালারটাকে আমার মুছে ফেলতে হবে। এই যে মুছে ফেললাম, কিভাবে দেখো, মুছে ফেললাম না? আমার মোটামুটি সব কাজ ডান। আমি একটু এটাকে উপরে তুলে দিই, মার্জিন 10 করে দিব, বা 20 করে দিব। এইবার আমি সিম্পলি পুরো কলামটাকে ধরে আমার মতো করে আমি 10 করে দিলাম। আমি এইদিকে দিচ্ছি না, আমি টপে দিয়ে দিব। ফার্স্ট আমি টপে দিয়ে দিব এবং আমি বটমে দিয়ে দিব। ওকে, সো টপে এবং আমি বটমে দিয়েছি। এরপর আমার কি 2 পিক্সেল কি করছে, একটা বর্ডার দিতে বলছে, তাই না? তো আমি টপেও দিব না, আমার টপে তো এই যে ইমেজটার সাথে লাগা আছে, সো আমি টপেও দিব না, আমি জাস্ট বটমে দিয়ে দিব। বটমে আমি 30 পিক্সেল দিয়ে দিলাম। এবার আমি স্টাইলে যাব, আমার এই যে বর্ডারটা দিতে হবে না, এখান থেকে সলিড সিলেক্ট করে জাস্ট এখানে 2 পিক্সেল বর্ডার দিয়ে দিব। এবং বর্ডার কালার কোনটা ছিল, এইটা মনে হয়, এইটাও না, এইটা মেবি ছিল, যাই হোক বর্ডার রেডিয়াস 12 দিয়ে দিলাম। এইবার দেখেন এই যে বর্ডারটা চলে আসছে না, এই যে এই সাইডে বর্ডারটা চলে আসছে না, বর্ডার চলে আসছে। আমরা এই যে ভিতরের কালারটাকে কপি করে নিই, দাঁড়ান, ভিতরের কালারটাকে কপি করে নিলাম। এবার কন্টেইনারটাকে ধরে, ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমরা স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কালার দিয়ে দিলাম। এবার আমাদের দেখেন মোটামুটি আমাদের ওই জিনিসটাই কিন্তু আমরা অ্যাচিভমেন্ট করতে পারছি, যে এইটাই অ্যাচিভমেন্ট করতে পারছি, তাই না? আমাদের রেডিয়াসটা আর একটু বড় হবে, সো আমরা আর একটু বড় করে দিই। বর্ডার রেডিয়াসটা আমাদের কতটুকু হবে, 15, মোর দেন 15 পিক্সেল আমরা রাখতেছি। ওকে, দেখি 15 পিক্সেল রাখলাম। এখন এই যে লেখাগুলো গায়ে ঘেসে গেছে না, সো এইটার জন্য সিম্পলি আপনারা কি করতে পারবেন, এই যে এই টাইটেলটাকে ধরবেন, স্টাইলে যাবেন, জাস্ট এখান থেকে লেফটে 20 পিক্সেল, বাটনটাকে ধরবেন, ধরে সিম্পলি লেফটে 20 পিক্সেল, দেন পাবলিশ। এবং এইটা আর একটু ছোটো হবে, আমি এটাকে একটু ছোট করি, 20 দিই, ধরেন এইটাকে আমি 25 দিলাম। ওকে, দ্যাটস এ গ্রেট। এইবার দেখো তো হয়েছে না,
জি ভাই এটার মতো হয়েছে না? জি এবং আমাদের এই যে উপরে দেখো একটু গ্যাপ আছে তাই না, এই যে বর্ডারটা বোঝা যাচ্ছে। সো এটা করার জন্য কি করতে হবে, আমরা জাস্ট সিম্পলি আমরা যদি 1 পিক্সেল বা 2 পিক্সেল এটাকে নামাই দিই, দেখো এই যে দেখো বর্ডারটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। তার আগে আমাদের দেখতে হবে এইটা কেন দেখা যাচ্ছে। ইমেজেরও দেখো বর্ডার আছে, এই যে এই দিক দিয়ে ইমেজের বর্ডার আছে না, আমরা এটা দেখি নেই, দেখো ভুলে গেছি। সো আমরা এটা না নামাই দিয়ে এইটা আমরা থাক, এইটা এইরকমই থাক, আমরা জাস্ট ইমেজটাকে ধরে আমরা ইমেজের একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেবো, ধরো 50 পিক্সেল আমি দিয়ে দিলাম। এইবার দেখো এই দেখো বর্ডারটাই দেখো উপরে দেখা যাচ্ছে। আমি যদি বর্ডারটার একটু বেশি করে দেই, আমি যদি বর্ডারের স্টাইল থেকে বর্ডারটা যদি একটু বেশি করে দেই, ধরো 3 পিক্সেল করে দেই, এই দেখো বর্ডারটা এই দেখো এবার পারফেক্ট দেখা যাচ্ছে না, এই যে উপরে সো জি ভাই এমনি কাজগুলো করতে হয়। ধরো এইটা দেখা যাচ্ছে, জাস্ট এখন আপনি কি করবেন, জাস্ট এইটাকে ডুপ্লিকেট করবেন, সিম্পলি ডুপ্লিকেট দেন বাকিগুলোকে ডিলিট করে এই যে কন্টেন্ট আর ইমেজগুলো চেঞ্জ করে পাবলিশ করবেন, রেসপন্সিভ করবেন। যেমন এটা ছোট করতে হবে টাইটেলটা, ইমেজের হাইটটা একটু কমাই দিতে হবে, তারপর দেখবেন মোবাইলের মধ্যে অটোমেটিকলি এইটার আবার নিয়ে নিছে। এবার এখানে হচ্ছে ধরেন এটা বেশি হয়ে গেছে, ওকে। তারপর এইটা হচ্ছে মোবাইলে একটু ছোট করতে হবে, করে এইটাকে এই যে লেফটে দিলে ভালো হয়। এরপর আমি এই 20 দিয়ে দিই, এই দেখেন চলে আসছে না? এবং হচ্ছে আমার আরেকটু মনে হয় বড় লাগবে, ঠিক আছে আমি বড় করে দিলাম। এবং আমার এইটাকে হচ্ছে 25 পিক্সেল করে দিলাম, ওকে দ্যাটস গুড, পাবলিশ। এরকম করে রেসপন্সিবগুলো করবেন, একদম ইজি একটা বিষয়, বুঝতে পারছেন? একেবারে ইজি, একবারে পিওর ইজি এই কাজগুলা, বুঝতে পারছেন? সো আমি আপনাদেরকে ফর্ম ডিজাইনটা সুন্দরভাবে দেখাইলাম, এবং ব্লগের যে ডিজাইনটা আর কি, এখানে আমরা এইটা মূলত আমরা ব্লগগুলো আমরা এখানে যেভাবে দেখাইছে, আমরা এইভাবে কিভাবে কাস্টমাইজ করে ডিজাইন করতে হয় এলিমেন্টরের সাহায্যে, সেটাও আমরা দেখব, মানে অন্যান্য প্লাগইনের সাহায্যে। আমরা এটা ম্যানুয়ালি ডিজাইনগুলো আপনাকে করতে বলছি, আপনারা আগে এগুলো ম্যানুয়ালি করেন। সো এইটা তো বুঝছেন সবাই, তাই না? এবং হচ্ছে এইটা করলেন, আপনারা এগুলো সুন্দরভাবে করবেন, এবং পুরো ওয়েবসাইটটাকে কমপ্লিট করবেন। দেন আমরা যখন আমাদের ইনস্টিটিউটের কার্যক্রমটা শুরু হবে আমাদের পূজার পর, আমরা সব কিছু এই যে হেডার ফুডার সব কিছু আমরা ডিজাইন করা দেখাই দিব, এগুলা শেখাই দিব, ওকে ভাই? আজকে বলেন ভাই, বলেন। আচ্ছা আমরা রেকর্ডিংটাকে অফ করে ফেলি।